নবম জাতীয় পে স্কেল কার্যকর, লাখো সরকারি কর্মচারীর হাতে আসছে বাড়তি বেতন ভাতা। যমুনা ভবনের জরুরি বৈঠকে ছুটন্ত অনুমোদন। বদলে যাচ্ছে গ্রেড, বাড়ছে ইনক্রিমেন্ট ও ভাতা কাঠামো। অপেক্ষার অবসান, নতুন বেতনেই শুরু হবে কর্মচারীদের স্বস্তির নতুন অধ্যায়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে লাখো সরকারি কর্মচারীর দৈনন্দিন হিসাব। বাড়ছে বেতন, বাড়ছে ভাতা, বাড়ছে ইনক্রিমেন্ট এবং বদলে যাচ্ছে পুরো গ্রেড কাঠামো। যমুনা ভবনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পর সরকারি প্রশাসনে যেন নতুন উদ্দীপনার ঢেউ নেমে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার, আন্দোলনের, প্রত্যাশার, সমালোচনার এবং অসংখ্য বৈঠকের অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে বহুল আলোচিত নবম পে স্কেল। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ মাস ধরে টেবিল থেকে টেবিলে ফাইল গিয়েছে। কমিশন থেকে অর্থ বিভাগে খসড়া, সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বারবার পর্যালোচনা, অবশেষে আজ যমুনা ভবনের বৈঠকে অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়েছে স্বস্তি আর আনন্দের মিশ্র প্রতিক্রিয়া। সরকারি প্রশাসনের প্রতিটি দফতর, স্কুল, কলেজ, হাসপাতাল, ভূমি অফিস, আদালত, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই এই মুহূর্তে একটাই আলোচনায় ব্যস্ত। নতুন বেতনে কত বাড়ছে, কোন গ্রেডে কত বাড়ছে, নতুন ইনক্রিমেন্ট কত, ভাতায় কতটা উন্নতি আসছে এবং কার পদোন্নতির সম্ভাবনা কতটা বদলাবে। নতুন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষত বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতায় এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। আগে যেসব কর্মচারী মাসিক বেতনের বড় অংশ বাসা ভাড়ায় ব্যয় করতেন, এবার সেই চাপ অনেকটাই কমে যাবে। কারণ নতুন কাঠামোতে বেশিরভাগ গ্রেডেই বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে বাস্তবসম্মত হারে। যেসব এলাকায় ভাড়া বেশি, সেখানে ভাতাও বেশি। ফলে রাজধানী এবং বড় শহরগুলোতে কর্মরত কর্মচারীরা বড় সুবিধা পাবেন। নতুন স্কেলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা। তাদের বেসিক বেতন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যারা একাধারে বহু বছর ধরে একই বেতনে পরিবার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের মুখে আজ প্রকৃত স্বস্তি। কারো মতে এই স্কেল বাস্তবায়ন তাদের জীবনযাত্রায় বিশাল পরিবর্তন আনবে। কেউ বলছেন সন্তানদের শিক্ষার খরচ চালানো এবার সহজ হবে। আবার কেউ বলছেন চিকিৎসা ভাতা বৃদ্ধি হয়ে তাদের পরিবারের স্বাস্থ্যব্যয় এখন সামাল দেওয়া যাবে। অফিসগুলোতে এখন আর আগের মতো নিরানন্দ পরিবেশ নেই। হিসাবরক্ষক থেকে শুরু করে অফিস সহকারী সবাই নতুন ইনক্রিমেন্টের হিসাব মিলাচ্ছেন। কেউ বলছেন তার মাসে ৮ থেকে ১০,০০০ টাকা বাড়ছে। কেউ আবার হিসাব করছেন এই বছরেই প্রথমবারের মতো কিছু সঞ্চয় করা যাবে। কেউ বলছেন এবার পরিবারের জন্য নতুন ফ্রিজ কেনা সম্ভব হবে। এই পরিবর্তন শুধু একটি বেতন কাঠামো নয়, এটি মানুষের জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় গ্রেড পুনর্বিন্যাস। বহুদিনের অভিযোগ ছিল কিছু গ্রেডে বৈষম্য ছিল। এবার সেই বৈষম্য কমিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। মাঝারি গ্রেডের কর্মচারীরা তাই সবচেয়ে বেশি আনন্দিত। তাদের মতে এতদিন ধরে তাদের গ্রেডে দায়িত্ব বেড়েছে, কিন্তু বেতন বাড়েনি। এবার পরিস্থিতি পাল্টে যাচ্ছে। ইনক্রিমেন্টও অনেক ক্ষেত্রে আগের তুলনায় দ্বিগুণের কাছাকাছি বেড়েছে। ফলে যারা চাকরির জীবন শুরু করছেন, তাদের জন্য এটি বিশেষ সুবিধা। জেলা উপজেলা পর্যায়ে কর্মরত অফিসারদের জন্য এই পে স্কেল বড় স্বস্তির। তারা প্রতিদিন দূর দূরান্তে কাজ করেন। ভৌগোলিক এবং সামাজিক সীমাবদ্ধতার কারণে তাদের খরচ বেশি। নতুন ভাতা কাঠামো তাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। সারা দেশে এখন একটাই সুর, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি কর্মদক্ষতা উন্নয়নেরও সুযোগ। সরকার জানিয়েছে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর কর্মচারীদের কর্মমূল্যায়ন আরও গুরুত্ব পাবে। যারা দক্ষ তারা বেশি উন্নতি করবেন। এটি প্রশাসনের নতুন প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে। এদিকে মাঠ প্রশাসনের কর্মচারীরা মনে করছেন এবার তারা দায়িত্ব পালনের নতুন উদ্দীপনা পাবেন। কারণ তারা বিশ্বাস করেন যখন সরকারের কাছ থেকে স্বীকৃতি মেলে, তখন কাজের প্রতি মনোযোগ বাড়ে। যমুনা ভবনের বৈঠকে যে উত্তেজনা ছিল তা এখন ছড়িয়ে পড়েছে সারা দেশের প্রতিটি সরকারি দপ্তরে।
হিসাব শাখার কর্মীরা এখন সবচেয়ে ব্যস্ত। দিন-রাত কাজ চলছে বেতন তালিকা প্রস্তুতে। নতুন গ্রেড, নতুন ইনক্রিমেন্ট, নতুন ভাতা সবই আপডেট করতে হচ্ছে। অনেক দপ্তর প্রাথমিক বেতন তালিকাও তৈরি করে ফেলেছে। কর্মচারীরা নিজেরাই দেখে অবাক হচ্ছেন গ্রেড অনুযায়ী বেতন পরিবর্তন কতটা ভিন্ন হয়েছে। নতুন স্কেল কার্যকর হওয়ার ফলে বছরের শেষে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ কোটি টাকা অতিরিক্ত বেতন সরাসরি বাজারে প্রবেশ করবে। এতে অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। খুচরা বাজার, সেবা খাত এবং উৎপাদনে আসবে নতুন উদ্দীপনা। অনেকেই স্কেলকে বলছেন অপেক্ষার জয়। কেউ বলছেন এটি সরকারি চাকুরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক অধ্যায়। আবার কেউ বলছেন কর্মচারীদের জীবনমান উন্নয়নের প্রকৃত সমাধান। সব মিলিয়ে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং দেশের প্রশাসনিক পরিবেশেও আসছে বড় পরিবর্তন। কর্মচারীদের স্বস্তি, আত্মবিশ্বাস, কাজের প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনায় যোগ হয়েছে নতুন আলো। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।